তারপর এই যে রুট বর্গমূল, অনেকের মাথা ব্যথার কারণ। রুট বর্গমূলের যোগ ও গুণ শিখবো আজকে আমরা। দেখো √2 যোগ √2 সমান 2√2। অ্যান্ড প্রশ্ন হলো এগুলো কীভাবে হয়েছে মনে রাখবা। এগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলোকে রুট করলে কোনো পূর্ণবর্গ সংখ্যা আসে না। অ্যান্ড পূর্ণবর্গ সংখ্যা মানে কি, যেমন ধরো 2কে স্কোয়ার করে 4 হয়েছে, তাই না? অ্যান্ড কোথা থেকে 2-এর ওপর তুমি 2 স্কোয়ার করেছো দিয়ে 4 এসেছে। তাহলে 4কে যদি তুমি এই যে রুট চিহ্ন দাও তাহলে মূল সংখ্যাটা চলে আসবে। মূল সংখ্যা কি? মূল সংখ্যা হলো 2। ঠিক একইভাবে 3কে স্কোয়ার করে 9 হয়েছে, আর 9কে যদি তুমি রুট করো তাহলে 9-এর বর্গমূল কি? 3। এভাবে এখন যে সংখ্যার উপরে তুমি রুট দিবা সেটা হয়ে যাবে কি? হাফ, অর্থাৎ 2-এর হাফ হলো √2। তাহলে 2টা যদি √2 হয়, হ্যাঁ, মানে যোগ করলে যতটা রুট যুক্ত সংখ্যা রুট থাকবে 2 এর সাথে সেই সংখ্যাটা সামনে আসবে। কিন্তু যদি গুণ করি তাহলে কি হবে? যেমন ধরো √3 গুণ √3 সমান তোমাকে লিখতে হবে 3, কারণ একটা √3 মানে 3-র অর্ধেক, আরেকটা √3 মানে 3-র অর্ধেক। এরকম যে সংখ্যার সাথেই তুমি গুণ করবা সেটার পুরোপুরি সংখ্যাটা আসবে, অর্থাৎ অর্ধেক 5 মিলে পুরো একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা 5। ঠিক আছে, এরকম আরও তুমি করতে পারো √7 ইন্টু √7 সমান 7। ঠিক আছে, তোমার 5 তো করেছো, √6 ইন্টু √6 সমান 6। অর্থাৎ এইভাবে পূর্ণ সংখ্যা আসবে যদি তুমি রুটগুলো গুণ করো। এখন বলতে পারো যে তাহলে অনেক বড় বা অনেকগুলি যদি সংখ্যা আমি গুণ বা যোগ করি তাহলে কীভাবে করব? দেখো এখানে তাহলে √3 যোগ √3 যোগ √3 যোগ √3, ধরো আমি 4টা √3 লিখলাম, তাহলে এখানে আসবে 4√3। এরপরে ধরো গুণ আসলো, তাহলে √5 গুণ √5 গুণ √5 গুণ √5, তাহলে কী হবে? 2টা √5 মিলে 5, 2টা √5 মিলে 5, তাহলে 5×5 = 25। ঠিক আছে, এরপরে যদি √6-এর ক্ষেত্রে যাও, √6 ইন্টু √6 ইন্টু √6 ইন্টু √6, তাহলে √6 6, আবার √6 6 গুণ করলে 36। বুঝতে পারছো? আশা করি রুট নিয়ে তোমাদের গুণ আর যোগে কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ।